নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগে। বকখালি এসে কোন হোটেলে রয়েছি, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, কোন হোটেল বেস্ট, কোন হোটেলটা ভালো, কোন রেস্টুরেন্ট ভালো, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় বিচে গেলাম, সেখানে কি মাছ খেলাম, কিভাবে আনন্দ করলাম, রাতের কি ডিনার করলাম, কোথা থেকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটাও তোমরা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। দেখো এবার রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধে 7:30। তখন ঘরে ফিরলাম প্রায় 4:30-5টা, তাই এতক্ষণ টানা ঘুম দিয়েছি, এখন শরীরটাও বেশ ফ্রেশ লাগছে। এখন একটু নর্মালি রেডি হলাম, বাইরে একটু ঠান্ডা আছে তো সোয়েটার পরেছি। তো এবার বাইরে যাব, ইচ্ছা তো আছে মাছ ভাজা খাওয়ার, দেখি ওখানে যে কি হয়। তবে সারাদিন চা খাওয়া হয়নি, কি চা খাবো। এই দেখো, এটা আমার লুক, যদি আমি সোয়েটার পরে নিয়েছি আর ব্যাগ নেব শুধু একটা। আর পেছনের ব্যাকগ্রাউন্ডকে কিছু মনে করো না দেখে, যেটা হয় ঘুরতে টুরতে আসলে। তাহলে চলো বাকিটা বাইরে যে তোমাদের দেখাবো। বাবা ওইদিকে, বাবা এদিকে এদিকে টুনটুন এই ভিডিও করছে, তার আমরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, তুলেও নিচ্ছি। এখন হচ্ছে আমরা চা খাবো সন্ধ্যাবেলায়। আর এই যে কি খাচ্ছ তুমি? বিস্কুট বলো, বিস্কুট। আমিও জানতামই না, ও ভুলে গেছিল শুক্রবার, জানতামই না। আমি বিয়ের পর থেকে এখন চাটা দারুণ করেছে। আমি খাই না তো, এটা কি হবে, একদিন না খেলে কোনো ক্ষতি হবে না, তাই না বাবা? তোমার বাবা এমনি। দেখো ওরা ফটো সেশন করছে এখন। এখন আমার কর্তা মশাই যাচ্ছে, ছবি তুলবে। দাদা একটু সাইড দিন না। হয়ে গেছে, চলো। এই যে মাছ খাবে। দেখো সব স্টল বসে গেছে, ভুট্টা, সব মাছেরই স্টল বেশি। বাবা হাত দেবে না, আমি হাত দিচ্ছি, তুমি হাত দেবে না বাবা, কামড়ি ধরবে। আমারটাই বানাচ্ছে। এবার আমরা কাঁকড়া খাবো। কাঁকড়া কি, কাঁকড়া ফ্রাই। ওই যে ওখানে বানাচ্ছে, একদম স্টলের নিচেই বানিয়ে দিচ্ছে। যতক্ষণে মাছ হচ্ছে ভাবলাম একটু সামনে থেকে আমরা ঘুরে আসি। কত স্টল লেগেছে দেখো, আইসক্রিমের স্টলগুলো বেশ ভালো লাগছে। না আর না, এখানে এরকম চেয়ার সিস্টেম আছে, চেয়ারে বসা যায়। কত বললো চেয়ারগুলো? 10 টাকা করে সিঙ্গেল চেয়ার, আর ছাতা নিলে 70 টাকা 4 জনের। আমরা ওই সামনে বসবো, যদিও সমুদ্র অনেক দূরে, ওই মাথায়, জল তো এখানে এসে পৌঁছাবেই না, পুরো অন্ধকার। 40 টাকায় 4টে চেয়ার 1 ঘন্টার জন্য। এখন হচ্ছে ঘটি গরম খাওয়া হচ্ছে, ওই যে ঘটি গরম বানিয়ে দেবে। বকখালি এমনি ভালো, তবে সমুদ্র অনেক দূরে, আর ওখানে এখন যেতেও দেবে না। এই সামনে একটু জল আছে, এই যে এইটুকুই যা। ওই দিনের বেলায় যে এনজয় করা যায়, সন্ধ্যের পর সেরকম এনজয় হয় না। ওখানে মাছ ধরছে। তো আমাদের কাঁকড়ার ঝাল চলে এসছে, যেটা খেতে দুর্দান্ত ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম কাঁকড়া, ইভেন আমার বড় ফার্স্ট টাইম খেলো, কিন্তু খেয়ে মুখে লেগে আছে, পুরো মাংসের মতো টেস্ট ছিল, বেশ ভালো খেয়েছি। আর নিয়েছিলাম একটা ভেলপুরি, যেটার ওর ভেলপুরি না পাপড়ি চাট নিয়েছিলাম আমরা,
ভেলপুরি নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তোমাদের সাথে। তবে পাপড়ি চাটটা যা বানিয়েছিল, পুরো সলিড বানিয়েছিল, খেয়ে পুরো মুখে লেগে আছে। তো রাতের খাবারটা আমরা ঘরেই নিয়ে চলে এসেছি, আর সেরকম কিছু রেকর্ড করা হয়নি ওখানে। ভালোই ঘোরা টোরা হয়ে গেছে, কিন্তু ওখানে লাস্টে আমরা পাপড়ি চাট খেয়ে তারপর খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি, রুটি আর ডিম তড়কা। কারণ কি আর শরীরে এনার্জি নেই যে আমরা বসে খাবো, তো তাই ভাবলাম যে হোটেলে যেই খাই। আর হোটেল যেহেতু 10:30টার মধ্যে ঢুকতে হবে, আমাদের লেটও হয়ে গেছিলো, ওই কারণে আরও তাড়াতাড়ি প্যাক করে নিয়ে চলে এসেছি। এখন প্রায় 10:30 বাজে, এবার আমরা ডিনারটা করে নেব। তো একদিনের ট্যুরটা বেশ ভালোই কাটলো। মেন মোটো ছিল সমুদ্র কাছে যাওয়ার, তো সমুদ্রের সাথে মানে সমুদ্রের পাশে যাওয়া হয়েছে, আনন্দও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে। এক্সপেরিয়েন্স বলতে আমি প্রথমবার কাঁকড়া ট্রাই করলাম। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম কাঁকড়া খেলাম। কাঁকড়া আমি আগে খাইনি, শুধু দেখেছি কাকাকে কাঁকড়া মেরে নিয়ে আসতে, কোনোদিন খাওয়া হয়নি। তাই আজকে যখন গিয়ে দেখলাম বিচে অনেক ধরনের ফিশ অ্যাভেলেবেল আছে, তার মধ্যে অক্টোপাস, স্কুইড সবই ছিল। বাট অক্টোপাস স্কুইড প্রথমবার খেতে কেমন যেন একটু হেজিটেশন বোধ হচ্ছিলো, তাই ভাবলাম কাঁকড়া দিয়েই স্টার্ট করা যাক। তো কাঁকড়াটা বেশ সুন্দর কষিয়ে রান্না করে দিয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে, আশা করি ওরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, কাঁকড়াটা ভালো ছিল। তো কাঁকড়া খাওয়ার পরে ইভেন পাপড়ি চাটটাও খুব সুন্দর ছিল। তো ওরকম একটা জায়গায় জলের সামনে চেয়ার নিয়ে বসে কাঁকড়া খেতে খেতে বেশ মজাই লাগলো। আর বাকি খাবার নিয়ে এসে এখন দেখা যাক। আমরা দুপুরে যেখানে খেয়েছিলাম সিদ্ধেশ্বরী হোটেল, ওটার খাবারের কোয়ালিটি এত ভালো ছিল। সিদ্ধেশ্বরী হোটেল না, সারদাময়ী হোটেল, হ্যাঁ সরি, সারদাময়ী হোটেল। বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে ডান দিকে দেখবেন সারদাময়ী হোটেল। দুপুরবেলা খেয়েছি, খুব ভালো রান্না। ওর জন্য আমরা রাতেরও খাবার ওখান থেকেই এনেছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতের ডিনার রুটি, ডিম তড়কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রুটিগুলো বেশ সফট আছে। ও খেয়ে বলুক কেমন খেতে। রাতের খাবারটা 80 টাকা নিল, রুটি আর ডিম তড়কা। তবে তড়কাটা একটু টেস্ট করে দেখলাম, আমার তো বেশ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? ভালো। তাহলে চলো আমরা ডিনারটা। মর্নিং, এখন সকাল 8টা বাজে। তো সকাল সকাল ঘুম ভাঙেনি, আর ঠিকঠাক ভালো মতোই ঘুম হয়েছে। কালকের জার্নি পুরোপুরি মানে যেরকম আমরা টায়ার্ড ছিলাম, তো যাই হোক রাতে ঘুমটা ঠিকঠাক হয়েছে। তো এখন হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন হোটেল থেকে সকালবেলায় চার বিস্কিট দিয়ে গেছে, ওটা খাবো, খেয়ে দেন আমরা রেডি হয়ে চেক আউট করে নেবো। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, তবে এখন বাড়ি যাচ্ছি না। কোথায় যাচ্ছি এর পরবর্তী ভিডিওতে আসবে। বকখালির একদিনের ট্রিপটা বেশ ভালো কেটেছে। 3টে ভিডিও বকখালি নিয়ে করলাম। তোমরা অবশ্যই যারা দেখোনি পার্ট 1 পার্ট 2 সেটা দেখো, লিঙ্কটা দিয়ে দেবো। ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো ভিডিওটার। এভাবেই তোমরা সকলে আমার সাথে থেকো। তো নেক্সট কোথায় যাচ্ছি পরবর্তী ভিডিওতে আসছে, তো তোমরা সাথে থেকো।